এভাবে যদি পাতলা করে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করা হয় তাহলে কিন্তু কেউ মাছ মাংস খাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি মুসুরির ডাল পাতলা করে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করব। আর এই ছোট রেসিপিটি শেয়ার করব বলে আপনাদের মাঝে চলে এলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ডালটা। এর সাথে আমি স্বাদমতো লবণ আর অল্প করে তেল দিয়েছি। যত রকমের ডালই হোক না কেন সিদ্ধ করার সময় প্রথমে যদি একটু লবণ আর অল্প করে তেল দেওয়া হয় তাহলে কিন্তু ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, কোনো সমস্যা নেই। যখন ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তখন আমি এর সাথে 3টা টমেটো অ্যাড করেছি। আবারও যখন টমেটোটা একটু নরম হয়ে আসছে তখন আমি ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভালো করে ঘুটে নিলাম আর ডালটা একদম মিহি করে নিয়েছি। তারপরে এর সাথে 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি পাতলা ডাল রান্না করব এই জন্য একটু বেশি পানি দিয়েছি। সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবার একটু হালকা করে নেড়ে নিলাম। আর 2-3টা যখন বলক আসছে তখন আমি এর সাথে অ্যাড করে দিলাম 3টা কাঁচা আমের টুকরা। আর এই কাঁচা আমের টুকরাটা যখন দিয়ে দিলাম তখন কিন্তু একটু ডালটা টক হবে আর এর জন্যই ডালটা অনেক টেস্ট হবে। আর ডাল যত রান্না হয় ততই কিন্তু টেস্টটা বাড়ে। তারপরে এদিকে আমি ডালটা ফোড়ন দিব, এর জন্য একটি প্যান বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে 5-6টা শুকনো মরিচ দিয়েছি। এখন হালকা করে শুকনো মরিচটি একটু ভেজে এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তারপরে এগুলি একটু হালকাভাবে ভেজে নিব সুন্দর করে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ডালে অ্যাড করলে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন হালকা করে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা। যখন একদম সুন্দর একটা লাল লাল কালার হবে তখন আমি ডালের সাথে অ্যাড করব এই ফোড়নটা। ডালের সাথে অ্যাড করে আবারও আমি 8-10 মিনিট ডালটা জাল করব। আর 8-10 মিনিট পর জাল হয়ে গেলে আমি তার সাথে ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা কুচি অ্যাড করে কিন্তু আমি আর বেশিক্ষণ জাল করব না, ডালটা নামিয়ে ফেলব। কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। সবাই অনেক ভালো থাকবেন। আমার পাশে থেকে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তবে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।